রজনীতে রাত যত গভীর হয় তত মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় আর আমার আল্লাহর দরওয়াজা খুলে যায়। রাতের যত গভীরতা হয় তত আল্লাহ বান্দার কাছে আসে। আল্লাহ বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয়, কার গুনাহ মাফ লাগবে, আয়। আল্লাহ আল্লাহকে বান্দাকে ডাকেন, কিন্তু বান্দা ওই সময় ঘুমায়। ঠিক না ঠিক? আজকে গভীর রজনীতে আমরা সুযোগ যেহেতু পেয়েছি, আমরা আল্লাহর কাছে চাবো আমাদের যা কিছু দরকার। আপনার দুনিয়া দরকার, তাও চাইবেন কার কাছে? দুনিয়া চাও মানা নাই, দুনিয়া চাইবেন, তবে আখিরাত যারা ঈমানদার তারা চাইবে আখিরাত, তারা চাইবে জান্নাত, তারা আল্লাহকে চাইবে। কিন্তু দুনিয়া চাও বাকি নাই। দুনিয়াতেও চলতে হলে নামাজের জন্য হালাল রিজিকের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হালাল রিজিকের দরকার আছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল রিজিক না হলে কোনো ইবাদত কবুল হবে? হারাম রিজিক খাচ্ছেন আবার নামাজও পড়ছেন, দরকার কি? হালাল না থাকলে ইবাদত কবুল হবে না। কাবা শরীফে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। এই জন্য দুনিয়াও দরকার আছে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আমরা চাই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে যেন মুক্তি দেয়, বলেন আমিন। আর কি গজল বলবো বলেন? আপনারা তখন বসে রয়েছেন, আমার মহব্বতের ভাই, আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন আবুজর ভাই। আবুজর গিফারি একজন সাহাবী, অনেক বড় সাহাবী ছিলেন আল্লাহর নবীর। আল্লাহ রাব্বুল আমার ভাই আমাকে বলছেন একটা আপনার পছন্দ মতোই গান, তো আপনারা কোনটা শুনবেন দেখি বলেন। এই তো মাশাআল্লাহ বের হয়ে গেছে। এই গজলগুলোই তো আলহামদুলিল্লাহ 2-3 বছর ধরে গাচ্ছি, তাও মানুষ শুনতে চায়। এই ইসলামের সঙ্গীত বলার পরে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ আমাকে মদিনা দেখার তৌফিক দিয়েছেন। তো সেই হিসাবে আপনাদেরকে শোনানো যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, তাড়াতাড়ি দিতে বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিল, আমি কয়েকদিন আগে মাহফিলে গেলাম, ওই তো কুষ্টিয়াতে। যাওয়ার পরে এই কুষ্টিয়াতে এদিকেই পাবনা হয়ে গেলাম, এই তো সপ্তাহখানেক আগে। তো সভাপতি সাহেব আমার বলতেছে, হুজুর ঘুমে ধরতেছে। এখন কি বলেন হুজুর, 2 দিন বেবি মাহফিল তো, কালকে সজাগ আজকে সজাগ। আমি ঠিক আছে ছেড়ে দিচ্ছি। তারপরে ঘুমে টুমে ধরলে আমার বলে আমি শেষ করে দেবো। এরপর তো এখন দোয়াটা বাকি আছে, তার আগে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রেমে গাই, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার
বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা জিয়ারত করলে নবীজির তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ যেন সবাইকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন।